বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। বাংলাদেশ সভাপতি বিজেপি কর্মী সমর্থকদের রেল অবরোধ, হুগলির মানকুণ্ড ব্যান্ডেল সহ বিভিন্ন স্টেশনে পতাকা হাতে নিয়ে ট্রেন আটকালো বিজেপি কর্মী সমর্থকরা। भारत माता की, भारत माता की, माता की जय श्री राम। दाঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। আমি ওখানে মাইক বাজাবো भारत माता की। मुख्यमंत्री तथा पुलिस मंत्री सरकार সকল মানুষকে বলছি একসঙ্গে সামিল হন। সকলের কাছে অনুরোধ, আমাদের এই 12 ঘন্টার বন্ধকে সমর্থন করুন। সকলের কাছে করজোড়ে নিবেদন, আমাদের এই বন্ধকে এই নারীদের স্বার্থে আমাদের এই বন্ধকে সমর্থন করুন। দিকে দিকে নারীদের অত্যাচারের স্বার্থে আমাদের এই বন্ধকে সমর্থন সবাই এই বন্ধকে সমর্থন দিন। আজকের আমাদের বোন, আপনার বোন, সকলের বোন, যদি আজকে আপনারা সমর্থন না করেন, কালকেই হুগলিতে হবে, কালকে আপনার গ্রামে হবে, আপনার শহরে হবে, আপনার ওয়ার্ডে হবে, কিচ্ছু করতে পারবেন না। তাই
শান্তিপূর্ণ মিছিলে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকের 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন, সফল করুন। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। We want justice. 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 দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। রাজ্য জুড়ে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকের 12 ঘন্টা বাংলা বন্ধ চলছে, চলছে, চলবে। রাজ্য জুড়ে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকের We want justice. We want justice. We want justice. Justice for justice for we want justice. We want justice. We want justice. Justice for justice for we want justice. We want justice. Justice for justice for we want justice. 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 We want মঞ্চে ছিল, মঞ্চ থেকে নামিয়ে দিয়ে পুলিশ তুমি চিন্তা করো, 14 তারিখের বিষয়টা একটু নজর রাখুন। 14 তারিখ দখলের যে একটা লড়াই সংগঠিত হয়েছিল, সেখানে আমরা পুলিশের ভূমিকা কি দেখেছিলাম আরজি করে। প্রায় তৃণমূলের যাবতীয় কথাবার্তা অনুসারে পুলিশ সেদিনকে আরজি করে চলছিল, যার কারণে আমরা দেখলাম কি আরজি করে একটা শ্রেণী ঢুকে প্রায় তথ্য লোপাট করার জন্য ভাঙচুর পর্যন্ত চালালো, একাধিক ওষুধ সব নষ্ট করলো। সেখানে কোনো রকম পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিল না। আবার আমরা গতকাল কি দেখলাম, ছাত্র সমাজ যেখানে রাস্তায় নেমে আসলো, সেখানে পুলিশ নির্বিকারে লাঠিচার্জ শুরু করে দিল। এখন এতেও আমাদের যে স্থানীয় বিধায়ক মশাই আছে তার মন ভরছে না। গতকাল উনি বেরিয়ে পড়েছে তার বাহিনীদের নিয়ে, বিজেপি নাকি রাস্তায় নামলে ধোলাই দেবে। প্রকৃত অর্থে তো সেটা করার ক্ষমতা ওনার নাই, যার কারণে কি করছে, আজকে সকাল থেকেই পুলিশকে লেলিয়ে দিয়েছে সেই একই প্রথা যেটা আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কলকাতার বুকে করলো,
সেটা আজকে দেখতে পাচ্ছি এই চুঁচুড়ার বুকে বিধায়কের নেতৃত্বে পুলিশ প্রশাসন শুরু করে দিয়েছে। বারবার কেন অতি সক্রিয় পুলিশ বিরোধীদের? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.